আসসালামু আলাইকুম। আজকে আরেকটি বিশেষ রোগের ব্যাপার নিয়ে কথা বলবো। রোগটার নাম হচ্ছে ডি কোয়ারভেন্স ডিজিজ। এই রোগটা সাধারণত আমাদের বুড়ো আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের টেন্ডন বলি বা রগ বলি এখানে হয়। এটা আমি দেখাবো। তো এই ডি কোয়ারভেন্স ডিজিজের লক্ষণগুলো কি কি, এই ডি কোয়ারভেন্স ডিজিজ হলে আসলে আমাদের কি হয় সেটা আমি বলি, তারপরে বলবো যে কাদের বেশি হয় আর সমাধানটা কি। হ্যাঁ, প্রথম আপনি এটা দেখো। আচ্ছা, এখানে দেখেন এই যে ডি কোয়ারভেন্সটা ডিজিজটা হচ্ছে আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলের এই যে এখানে দুটো রগ থাকে। একটু যদি আমরা আঙ্গুলটাকে জোরে উপরে তুলি শক্তি দিয়ে, তখন দেখা যাবে যে এইখানে দুইটা, আমি এই যে কলমের দাগ দিয়ে রেখেছি, এখানে দুইটা এরকম রগ ভেসে উঠবে। হ্যাঁ, আর এখানে একটা হাড্ডি থাকবে, এখানে আমাদের হাতের কবজি জয়েন্টের হাড় থাকবে একটা। তো এই ডি কোয়ারভেন্স হলে সাধারণত রোগীদের এই যে রগ দুটো বরাবর, যে কোনো একটা রগ বরাবর ব্যথা করতে পারে। অনেক ক্ষেত্রে দুটো রগ বরাবর ব্যথা করতে পারে। আবার অনেক সময় এই যে আমরা যদি এই একটা গোল জায়গাটা রেখে দিয়েছি, আমি এই জায়গায় যদি চাপ দেই, এই জায়গাটায় রোগী তীব্র ব্যথা অনুভূত হয় এই ডি কোয়ারভেন্স ডিজিজ হলে। আচ্ছা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে রোগীর এই বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করতে প্রচন্ড ব্যথা হয়। হ্যাঁ, এই হাত দিয়ে রোগী বেশি কাজ করতে পারে না, রোগী বলে যে হাত ফুলে উঠছে, এই ধরনের সমস্যাগুলো হয়। আর একটা দেখাই, রোগী যখন হাতটা এরকম করবে, হ্যাঁ, এই যে বৃদ্ধাঙ্গুলটা এরকম করে নিয়ে এই হাত দিয়ে ধরে এটাকে যখন একটু নিচে টানবে, তখন এই জায়গাটায় তীব্র একটা টান অনুভব করবে। হ্যাঁ, এই যে দেখাচ্ছি, এখানে দেখা এরকম করে রোগী যখন এটা টানবে, তখন এই রগ বরাবর রোগী তীব্র একটা ব্যথা অনুভূত করবে। এক্ষেত্রে সরাসরি বোঝা যায় যে রোগী ডি কোয়ারভেন্স ডিজিজ হয়ে গেছে। আচ্ছা, ডি কোয়ারভেন্সটা আসলে কাদের হয়? ডি কোয়ারভেন্সটা সাধারণত হয় আমাদের বাংলাদেশে ফিমেলদের বেশি হয়। তো যারা বেসিক্যালি কাপড় ধোয় বা হাত দিয়ে বেশি কাজ করে, আমরা বলি ওভার ইউজ, যদি হাতের বেশি কাজ হয়, কাপড় বেশি ধোয়া হয়, বাচ্চা কোলে নেওয়া হয়, বাচ্চাকে যদি ওঠানামা করা হয়, বা অনেক সময় দেখা যায় যদি ভারী জিনিস তোলা হয়, হ্যাঁ, ভারী জিনিস তোলা হয়, তখন বা আমাদের এই রগে যদি কোনোভাবে টান লাগে, এই রগে টান লাগলে তখন দেখা যাচ্ছে যে এই ডি কোয়ারভেন্সটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখন ইদানিং একটা নতুন কারণ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে মোবাইল ব্যবহার করলে, অতিরিক্ত যদি আমরা মোবাইল ব্যবহার করি, দেখা যাচ্ছে আমরা এই বৃদ্ধাঙ্গুল দিয়ে অনেক ক্ষেত্রে কাজ করি মোবাইলের, আবার টাইপ করি যদি কোনো কিছু, অনেক সময় অল্প বয়সের যারা ইয়ং ছেলে পেলে থাকে, এরা দেখা যাচ্ছে গেম খেলে। তো যেটাই হোক, যদি আমার এই বৃদ্ধাঙ্গুলের কাজ বেশি হয়, তখন এই ধরনের ডি কোয়ারভেন্স ডিজিজ, হাতের এই যে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় এই ব্যথাটা অনুভূত হবে। আচ্ছা, এখন এক্ষেত্রে যদি আমার ডি কোয়ারভেন্স হয়, তখন আমি আসলে কি করব? প্রথমের দিকে সাধারণত বেশি কিছু করার থাকে না, আমরা বাসাতে একটু গরম শ্যাক দিব, একটু ব্যথানাশক ক্রিম দিয়ে হাতটাকে একটু রেস্টে রাখবো। আচ্ছা, এরপরও যদি আমাদের ব্যথা বেশি থাকে, হ্যাঁ, এরপরও যদি ব্যথা বেশি থাকে, তাহলে আমরা যেটা করবো, এদিকে দেখো, তা যদি ব্যথা বেশি থাকে, তাহলে আমরা যে কোনো চিকিৎসকের পরামর্শ নিব। প্রথমে কিছুদিন ওষুধ খাবো, যদি দেখি যে ওষুধ খেয়ে এটা সমাধান হয়ে গেছে, সাথে অবশ্যই রেস্ট রাখতে হবে। রেস্ট না রাখলে কিন্তু এই ব্যথা কমবে না, 2 সপ্তাহের মতো রেস্ট রাখতে হবে। আর যদি দেখি যে না, ওষুধ খেয়ে রেস্ট করে কমে গেছে, তাহলে তো ভালো। আর যদি দেখি দেখা যাচ্ছে যে না, ওষুধ খেয়ে বা রেস্ট রেখেও কমতেছে না, তাহলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপির মধ্যে আবার আরো কিছু অ্যাডভান্স টেকনিক আছে। সচরাচর ফিজিওথেরাপি দিলেও কমবে, একটু সময় বেশি লাগবে। আর যদি আমরা আকুপাংচার করি, ড্রাই নিডলিং যেটা বলি, আকুপাংচার করে দিই, এটাতে খুব ইফেক্টিভ, খুব তাড়াতাড়ি কমবে। আর একটা ট্রিটমেন্ট হচ্ছে যে শকওয়েভ থেরাপি। শকওয়েভ থেরাপিটা যদি আমরা ব্যবহার করি, তাহলে খুব তাড়াতাড়ি এই ডি কোয়ারভেন্সের যে সমস্যাটা, এটা কমে যাবে। আর এরপরও যদি না কমে, তাহলে সেখানে স্টেরয়েড ইনজেকশন ব্যবহার করা হয়। স্টেরয়েড ইনজেকশন, যদি ডায়াবেটিস না থাকে, তাহলে স্টেরয়েড ইনজেকশন ব্যবহার করে সাধারণত এটা 3-4 দিনের মধ্যেই সম্পূর্ণ ব্যথাটা কমে যায়। ধন্যবাদ।